জাল নথি দিয়ে অ্যাক্টিভ সিম কার্ড। জঙ্গিদের হাতে চলে যেত না তো এইসব সিম কার্ড? ৩,০০০-৪,০০০-এর বেশি মূল্যে বিক্রি। পুলিশের প্রাথমিক অনুমান, সাইবার প্রতারকরা এইসব সিম কার্ড কিনত এবং রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও বিক্রি হতো এই সিম কার্ড। জাল সিম কার্ড চক্রের ঘটনায় 2 জনকে গ্রেফতার করল বেলডাঙ্গা থানার পুলিশ। বেলডাঙ্গার ঝুনকা মোড় এলাকা থেকে আশিক ইকবাল ও তার ভাই বুরহান শেখকে গ্রেফতার করা হয়। বাড়ি মধ্যমপুর বিলধর পাড়া এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 4টি কিপ্যাড মোবাইল ফোন। এছাড়াও উদ্ধার হয়েছে 311টি সিম কার্ড। তার মধ্যে ভোডাফোন আইডিয়া 271টি, বিএসএনএল 29টি, এয়ারটেল 1টি, জিও 7টি ও আইডিয়া 3টি। গতকাল রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঝুনকা মোড়ে একটি দোকানে তল্লাশি চালিয়ে 2 জনকে আটক করে এবং এই সিম কার্ডগুলো তাদের কাছ থেকেই উদ্ধার হয়। এর সঙ্গে আর কে বা কারা জড়িত তার তদন্তে ইতিমধ্যেই নেমেছে পুলিশ। প্রেস কনফারেন্স কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গা থানার কাছে একটা খবর আছে যে 2 জন ব্যক্তি ফেক সিম, আপনারা আগেও দেখেছেন আমার বেলডাঙ্গা থানাতে ফেক সিমের অনেকগুলো চক্রকে আমরা ধরেছি, স্পেসিফিক কেসও হয়েছিল। তো সেরকমই ইনফরমেশন আছে যে 2 জন ব্যক্তি মজ্জনপুরে বাড়ি, তাদের কাছে প্রচুর ফেক সিম আছে, যারা যেহেতু বেসিক্যালি বিভিন্ন রকম সাইবার ফ্রড বা অন্য পাবলিককে তারা বেশি দামে বিক্রি করছে। সেই ইনফরমেশন পাওয়ার পরে আমাদের আইসি বেলডাঙ্গা সুমিত তালুকদারের নেতৃত্বে একটি টিম সিভিলে যায় এবং 2 জন ব্যক্তিকে অ্যারেস্ট ওখানে ডিটেন করা হয় এবং তাদের কাছ থেকে সার্চ অ্যান্ড সিজার করে প্রায় 311টি সিম কার্ড এবং 4টি যে কিপ্যাড মোবাইল ফোন আছে সেগুলো আমরা ওখান থেকে রিকভার করি এবং সেগুলো প্রপার ভিডিওগ্রাফি করে সিজার করা হয়। 2 জন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি। একজনের নাম বুরহান শেখ, একজন আশিক ইকবাল। এরা 2 ভাই, 2 জনের বাড়ি হচ্ছে মজ্জনপুরে। কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? মজ্জনপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে, ঝুনকা থেকে অ্যারেস্ট করা হয়েছে। দেখে এতগুলো সিম এলো কি কালেকশন পাওয়া যাচ্ছে কোথা থেকে? আপনারা আগে দেখেছেন যে এর আগে মানে বেলডাঙ্গাতে প্রায় 3টে স্পেসিফিক কেস হয়েছিল ফেক সিম কার্ডের। সেখানে প্রায় 2000-এর মতো আমরা সিম কার্ড রিকভার করি। এরা যেটা করে বাইরে থেকে অন্য স্টেটে থেকে সিমগুলো কালেক্ট করে, বিহার, ঝাড়খণ্ড, ইউপিতে গিয়ে যে কোয়ার্টে যে কিপ্যাড সেট হয় সেগুলো অনেকে ফেলে দেয়, কিন্তু তার মধ্যে সিমটা রয়ে যায়। এবার সেই ফোনগুলোকে ওরা কিনে নিয়ে আসে এবং সেগুলোর মধ্যে যে সিমগুলো আপনার চালু কন্ডিশনে থাকে, মানে এখনো অবধি যেগুলো ভ্যালিড থাকে, সেই সিমগুলোকে তারা হচ্ছে অন্য দামে বিক্রি করে এবং সেগুলো বেসিক্যালি সাইবার ফ্রড, বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেগুলোকে ইউজ করা হয়। এদের কাছ থেকে সিমগুলো কারা নিচ্ছে? এদের কাছ থেকে বাইরের লোককে, যারা বেসিক্যালি সাইবার ফ্রড করে, বিভিন্ন অন্য স্টেটেও আমরা দেখেছি এখান থেকে সিম নিয়ে যায়। এরকম আপনারা দেখেছেন স্পেসিফিক কিছু কেস করা হয়েছিল, সেখানেও আমরা বাইরের কিছু ইনভলভমেন্ট পেয়েছিলাম। ইভেন বিধাননগর কমিশনারেট থেকেও আমাদের এখানে এসে অ্যারেস্ট করে নিয়ে যায়, বা অন্য স্টেট থেকেও পুলিশ আসে, তারা অনেক সময় বিভিন্ন সাইবার ফ্রড রিলেটেড ম্যাটারে বেলডাঙ্গায় আসে। এর সঙ্গে কারা জড়িত আছে কিছু? আজকে ওকে পিসিতে নেওয়া হচ্ছে, আশিক ইকবালকে, যে মূল পান্ডা আছে 2 ভাইয়ের মধ্যে, তাকে পিসিতে নিয়ে আমরা ইন্ট্রোগেশন করে দেখবো এর মধ্যে কারা কারা ইনভলভ আছে, তাদেরকেও আমরা অ্যারেস্ট করবো। এই যে দিন প্রতিদিন সাইবার বাড়ছে, এ নিয়ে কি বলবেন? বেসিক্যালি যারা সিম বা ফোন ব্যবহার করে তাদেরকে সচেতন হওয়া উচিত যে আমি যে ফোনটি ব্যবহার করছি, আমি ফোনটা ফেলে যখন দিচ্ছি তার ভিতরে যে সিম আছে সেই সিমটাকে আমাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। কিন্তু বেসিক্যালি মানুষের ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্য সেই ফোনগুলোকে তারা বাইরে ফেলে দেয় এবং সেগুলো যারা ভাঙড়ি বা যারা বেসিক্যালি যে কালেক্ট করে তারা হচ্ছে সেইগুলোকে নিয়ে এসে এই যে ভাঙড়ির দোকান যেগুলো থাকে বেসিক্যালি তাদের কাছে এগুলো বিক্রি করে এবং দেখা যায় যে 10টি ফোন তারা পায়, তার মধ্যে 2 বা 3টে ফোন হয়তো চালু কন্ডিশনে আছে, ভ্যালিড সিম আছে। সেগুলোকে তখন তারা বিভিন্ন সাইবার ফ্রড যারা করে তাদেরকে বিক্রি করে, কারণ ওই সিমে যে ব্যক্তির নামে রেজিস্ট্রেশন থাকবে সেই ব্যক্তি হয়তো বিহার বা ঝাড়খণ্ডের কোনো ব্যক্তি, সে জানাও না যে তার ফোনটি বা তার সিমটি ব্যবহার করে অন্য কেউ কোনো রকম সাইবার ফ্রড বা ইলিগেল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ আছে। তো এটা একটাই বলবো যে মানুষকে অ্যাওয়্যার হতে হবে,
যখনই কোনো ফোন বা সিম আমি ব্যবহার করবো, সেই সিমটাকে আমাকে আইদার ডিস্ট্রয় করে দিতে হবে, ফোনটাকে আমাকে নষ্ট করে দিতে হবে। এগুলো উদ্ধার কোথা থেকে হয়েছে, বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ির ঝুনগা থেকেই উদ্ধার করা হয়েছে। ঝুনগা থেকে বাড়ি থেকে নিয়ে আসছিল, সেই ইনফরমেশন উপর বেস করে ঝুনগা থেকে অ্যারেস্ট করা হয়। এর আগেও আপনারা দেখেছেন আমরা প্রায় 2000-এর উপরে সিম আমরা রিকভারি করেছি, এবং একটা কেসে অনেকদিন ধরেই পলাতক ছিল। এর নাম একটি কেসে আছে, পুরোনো কেস আমাদের, সেই কেসেও একে অ্যারেস্ট মানে ফোন অ্যারেস্ট করে। এই কেসই? হ্যাঁ, সেম অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ আছে। এদের মধ্যে কেউ মাস্টার মাইন্ড আছে এই দুজনের মধ্যে? আশিক বলে যে ছেলেটা আছে, এ হচ্ছে এদের মধ্যে mastermind আছে। মানে এই আরো লোকজন আছে তার? এটা কি কত টাকা মতো ফ্রড এতক্ষণ করেছে এতদিন ধরে? এরা এরা যেগুলো করে, যে একটা সিম, নতুন সিম নিতে গেলে যে টাকা লাগে তার থেকে 10 টাইমস বা 5 টাইমস হাই রেটে এরা সিমগুলোকে বিক্রি করে, এবং সেই সিমগুলো বিভিন্ন জায়গায়, শুধুমাত্র যে বেলডাঙ্গা নয়, আমাদের রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় সেই সিমগুলো পৌঁছে যায় হাত বোতল হয়ে, এবং সেই সিমগুলো ব্যবহার করেই কিন্তু সাইবার ফ্রড বা এই জালিয়াতি যেগুলো হয়, সেই জালিয়াতিগুলো কিন্তু এই সিমগুলোর মাধ্যমেই হয়ে থাকে। গতকাল রেজিনগরে এই ধরনের একটা হ্যাঁ, সেম রেজিনগরে যেটা ছিল, ওটা পয়েন্ট অফ সেল যে দোকান, সে দোকানের যে ওনার ছিল, সে এটা করছে। ওই সিমগুলো কিন্তু ফেক সিম নয়, ওগুলো বেসিক্যালি কোম্পানি থেকে যে ইস্যু করা হয়, কিন্তু সেটা যেটা করছিল একই ব্যক্তির নামে হয়তো সেই সিমটাকে ইস্যু করিয়ে অন্য কাউকে দেওয়া হচ্ছিল। তো ওখানেও কালকে অ্যারেস্ট হয়েছে। আমরা দেখবো যে ওর সাথে যদি কোনো ইনভলভমেন্ট থাকে, তাহলে এই কেসে ওকে ট্যাগ করা হয়।